মুন টাওয়ারের ভিউ ভাই, অস্থির একটা ভিউ মুন টাওয়ারের। বোট দিয়ে কি এনজয় করতেছে, ওয়াও, এতটা স্পিরিট। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ফাইনালি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমি বর্তমানে আছি মুন টাওয়ারের পাশে। আমি যদি আপনাদেরকে দেখাই মুন টাওয়ারটা, তাহলে বুঝতে পারবেন যে মুন টাওয়ারটা আসলে কতটা সৌন্দর্য। এখানে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ফাঁকিদের জন্য, মানে এদিক দিয়ে যে ভিতরে প্রবেশ করবো, দেন ভিতরে খাওয়া মানে খানা দেওয়া আছে। দেখেন মিনিস্টারি থেকে যে এগুলা দেওয়া হয় আর কি। আমি ঠিক মুনটার পাশে দাঁড়ায় রয়েছি। আর আমি যদি ব্যাগে যদি দেখাই, তাহলে যে এরকম ভিউ আসে আর কি। এই যে এখন যে আপনারা দেখতেছেন, মূলত এই যে ভিউ, এই যে খুব সুন্দর একটা প্লেস। ওইখানে যে আপনার সামনে যে আরেকটু মানে সৌন্দর্য আর কি। আর এখানে দেখেন এতটাই পরিবেশ সৌন্দর্য, কি বলবো, জায়গাটা আসলে সুন্দর মূলত। এই যে ঘোরাফেরা করার জন্য বেস্ট একটা প্লেস লুসাইল। মানে কাতারের সৌন্দর্য শেষ নাই মূলত, এত পরিমাণ সৌন্দর্য জায়গা। সামনে কিছু ভোট আছে, সাগরের পার আর কি, ওইদিকে মূলত এই যে অবস্থা। ওয়াও, এখানে আসলাম, মুনটার ভিডিও বানাবো না, এটা কি হয়? এই কারণে মূলত মুনটার ভিডিওটা বানানো আর আশপাশের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আরও কিছু প্লেসে যাবো, দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি সৌন্দর্য মুন টাওয়ারের। চলুন আপনাদেরকে একটা সৌন্দর্য জায়গা দেখাই মূলত। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সৌন্দর্য। এখন মানুষ একটু কম, একটু পর যে মানুষ আসা শুরু করবে আর কি। আর এখন তো মূলত ওয়েদারটা খুবই জোস, ঠান্ডা ওয়েদার। এই যে আপনারা দেখতেছেন সামনে কি পরিমাণ, দেখেন বোট, বিভিন্ন ফিশিং বোট, দেন ঘোরার জন্য স্পিড বোট এখানে। আর এখানে পরিবেশটা খুবই সৌন্দর্য। কিছুক্ষণ পরপর এই যে বিমান, কিছুক্ষণ পরপর যে এদিক দিয়ে বিমান আসা যাওয়া করতেছে মুন টাওয়ারের পাশে আর কি। এই যে মূলত এয়ারপোর্টটা যে খুব কাছাকাছি, এয়ারপোর্টটা যে খুব কাছাকাছি, এই কারণে আর কি এদিক দিয়ে ল্যান্ডিং করে। এই যে মুন টাওয়ারের সৌন্দর্য ভিউ, জায়গাটা দেখেন এতটাই সৌন্দর্য। জায়গাটা সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা। এই যে দেখেন কি পরিমাণ ফিশিং বোট, দেন এমনিতে বোট আর কি। আর এতটাই নিরাপদ, আপনি মানে কি বলবো, মানে যখনই হাঁটাচলা করেন রাত্রে বা যেই টাইমে হাঁটাচলা করেন, কোনো সমস্যা নেই, একদম নিরিবিল পরিবেশ। জায়গাটা আসলে সুন্দর, তাই না? মুন টাওয়ারের ভিউ ভাই, অস্থির একটা ভিউ মুন টাওয়ারের। একদিন একটা রিস্ক নিতে হবে ওইখানে যাওয়ার জন্য। মূলত বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, দেন যে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যে ভিউ বিভিন্ন, এখানে অনেকের আপনার 5 স্টার হোটেল আছে, দেন একটা না হোটেল, 5 স্টার হোটেল এখানে অনেকগুলা, বিভিন্ন আবার রেস্টুরেন্টও অনেকগুলো রেস্টুরেন্ট। আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি ঘুরে ঘুরে। ইনশাআল্লাহ দেখি আরও সামনে কতটুক যাওয়া যায়। এই বোটটা আসলে অনেকটাই সুন্দর। এখানে সবগুলো ভিআইপি। এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে ভিআইপি বোট, এগুলা মূলত যে আপনার ভিআইপি সার্ভিসগুলো দিয়ে থাকে আর কি। বিভিন্ন আপনি এখান থেকে ব্যানানা আইসল্যান্ডও যাওয়া যায়, কোনো সমস্যা নাই। লুসাইল ওই পাশটা, আর ওই পাশটা যে আমি যে জুম করে দেখাই, বিভিন্ন রাইড ওইখানে। ওয়াও, জায়গা মানে পরিবেশটা যদি আপনারা একটু দেখেন, এক
একটা ময়লা আপনারা এখানে দেখতে পারবেন না, একটা ময়লা যে একটা ময়লা আছে এখানে মূলত দেখতে পারবেন না। খাজুর গাছগুলা দেন হচ্ছে যে আপনার বিভিন্ন এই যে গাছগুলা খুবই সৌন্দর্য। এই এই প্লেসটা আসলে অনেকটাই সুন্দর, এই যে এই সাইডটা মূলত। আর এখন তো ঠান্ডা এরিয়া, মূলত ফরেনার, অনেক ফরেনার আসতেছে ইউরোপ থেকে আর কি। ইউরোপ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে অলরেডি ফরেনারগুলো আসতেছে। জায়গাটা দেখছেন গাইস, বিকেলবেলা তো এমনিতেই সৌন্দর্য আরও সুন্দর লাগে। এই যে খাজুর গাছগুলা, আর ব্রাশটার হচ্ছে যে সবচেয়ে খাজুর গাছ মানে আমার থেকে ভালো লাগে। আমি যদি একটু দেখাই এই সাইডটা, ওই সাইড থেকে এখানে আসলাম। ভিডিওটা প্রথম বলছিলাম যে ভিডিওটা একটু মানে ছোট করব, কিন্তু আপনাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য ভিডিওটা লম্বা হইতেছে। এই যে অলরেডি ওই সাইডে হচ্ছে যে আপনার কাজ চলতেছে, এখানে বিভিন্ন রুলস দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে বোর্ডটা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এই যে বিভিন্ন এই সাইডে কি কি করা যাবে না, এই যে সবগুলো এই বোর্ডে এখানে দেওয়া আছে। মূলত পানিগুলা দেখছেন এতটাই ক্লিয়ার পানি, কি বলবো, আল্লাহু আকবার। ওই যে দূরে অলরেডি কাজ চলতেছে এই সাইডটাতে। এই যে আমি যদি দেখাই এই সাইডটাতে পুরাই কাজ চলতেছে। ওইখান থেকে এদিক দিয়ে ভাড়া মানে এদিক দিয়ে আস্তে আস্তে করে নিয়েছে। এই যে আমি একটু আগে যে আপনাদেরকে বললাম যে আমি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি, আর এখান দিয়ে দেখেন অলরেডি কিছুক্ষণ পর পর হচ্ছে যে বিমান মানে ল্যান্ডিং করতেছে। এই যে আরেকটা বিমান, এগুলো হচ্ছে সব হচ্ছে কাতার এয়ারওয়েজ। এই যে সবগুলো হচ্ছে কাতার এয়ারওয়েজ। এই হচ্ছে মুন টাওয়ার। আমি ওই দিকে একটু যাইয়া তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই জায়গাটা কতটাই সৌন্দর্য আর কি। সৌন্দর্যের শেষ নাই ভাই, সৌন্দর্যের কোনো শেষে নাই। আপনার কাতার দেখাতে দেখাতে রাষ্ট্র ছোটো, কিন্তু দেখাতে দেখাতে অনেক সময় লাগবে আর কি। আমি ওই পেশে যাই, দেন হচ্ছে আপনাদেরকে আবার দেখাইতেছি। আমি হচ্ছে মুন টাওয়ারের পিছন সাইডে হচ্ছে চলে আসলাম। এই যে এটা হচ্ছে পিছন সাইড। জায়গাটা আমার পিছনে কিরকম দেখতেছেন মূলত কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে এখান থেকে হচ্ছে যে ঠিক এরকম দেখা যায় ভিউটা। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সাগর পার। এই যে আজকে হচ্ছে একটু বাতাস, কিন্তু অতটা ঠান্ডা লাগতেছে না মূলত। এই যে পানিগুলো এতটাই ক্লিয়ার, সাগরের সাইড আসলে অনেকটাই সুন্দর, সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস। ওই সাইডটাতে আবার মূলত কাজ চলতেছে, ওই যে দূরে এগুলাতে মূলত কাজ চলতেছে। বিভিন্ন কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে এদিক দিয়ে হচ্ছে যে এগুলো আছে, আমি যে এক টাকা বললাম এদিক দিয়ে কিচ্ছুই ছিল না, পাথর ফলাইতে ফলাইতে তারপর হচ্ছে যে এদিক দিয়ে নিয়ে আসছে আর কি। এতটুকু ফুরে ফুরানো হয়েছে। ওই বাসটা হচ্ছে প্রায়াল কাতার। এই যে খুবই সৌন্দর্য প্লেস, পানির আওয়াজটা আসলে অনেকটাই সুন্দর। দেখেন তারা কীভাবে এগুলো পাথর ফালাই হচ্ছে যে মূলত এগুলো কীভাবে ভরাট করা হয়েছে আর কি। এই জায়গাগুলা এই পাথরগুলো ফালাইয়া তারপর হচ্ছে যে এগুলা জায়গাগুলা ভরাট করা হয়েছে মূলত, কারণ এগুলো টোটালি খালি ছিল জায়গাগুলা। এই মুনটাওয়ারের পাশে এই জায়গাগুলো টোটালি খালি ছিল, এখানে কিছুই ছিল না, শুধু পানি আর পানি ছিল। এখন হচ্ছে যে এগুলো এই পাথর দিয়ে হচ্ছে যে আপনার পুরানোর পাথর ফালানোর পর তারপর হচ্ছে যে এগুলা মানে সবগুলো হচ্ছে যে প্রস্তুতি চলতেছে বা কাজ চলতেছে।
আরো উন্নত হয়ে যাবে 2030 সালে হচ্ছে যে আপনার অনেক উন্নত কাতার উন্নত রাষ্ট্র হিসাবে দেখতে পারবেন। আর সবচেয়ে আমার বিষয়টা হচ্ছে যে একটা জিনিস ভালো লাগে, এটা হচ্ছে যে আপনার নিরাপদ দিক দিয়ে, একেবারে আপনার কি বলবো, নিরাপদ দিক দিয়ে কাতার হচ্ছে বেস্ট। দুবাইতে তো অনেক নিরাপদ, কাতার হচ্ছে আবার অনেক নিরাপদ। 2030 সালে আস্তে আস্তে আমার মনে হয় কাতারটা তো ছোটো, এটা মানে একেবারে হচ্ছে যে করে ফেলবে। এই যে দেখেন বোট দিয়ে কি এনজয় করতেছে, ওয়াও এতটা স্পিরিট। ওই যে বিমান, আবারও বিমান আসতেছে কিছুক্ষণ পর পর, কিছুক্ষণ পর পরে বিমান আসতেছে, 1 মিনিট পর পর বিমান ল্যান্ড করতেছে। এতটাই বিজি বর্তমানে, সবগুলো হচ্ছে কাতার এয়ারওয়েজ, এটাও কাতার এয়ারওয়েজ, এই যে এটাও কাতার এয়ারওয়েজ মূলত। এখানে মানে এই যে একটাকে দেখলেন বোট, আমি জানি না বয়সটা কীরকম আসতেছে, একটু বাতাস, বয়সটা হয়তো এদিক সেদিক আসতে পারে। এই যে একটাকে দেখেন বোট দিয়ে কি এনজয় করতেছে মূলত তারা। লাইফস্টাইল, কাতারের মানুষ লাইফস্টাইলেতে অনেক উন্নত লাইফস্টাইল, চলাফেরা এবং বিভিন্ন। এই পাশটাও দেখেন খুবই সৌন্দর্য। আমি দেখি এখন কোন পাশে যাওয়া যায়, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে মূলত কাজের পাকে পাকে হচ্ছে যে ভিডিও বানানো হয়, তাই হচ্ছে যে অনেক লেট হয়ে যায় মূলত ভিডিও বানাইতে আর কি মূলত। এই যে তো ভিডিও দেখি এখন কোন জায়গায় যাওয়া যায়, তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখাবো আর কি ওই প্লেসটা। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এর পরবর্তী মানে কোন স্থানে আমি যাইতেছি আর কি। গাইজ আমি মূলত চলে আসলাম আরেকটা জায়গায়, এটা হচ্ছে যে মুন টাওয়ারের মানে আরেক পাশে আর কি। ওই যে ওই পাশটা মুন টাওয়ার, এই যে ওই একটু আগে ছিলাম হচ্ছে ওই পাশে, এখন হচ্ছে আবার এই পাশে চলে আসলাম আর কি। এটা হচ্ছে টোটালি একটা বিশাল বড় একটা পার্কিং। এই যে শুধু বিমান আর বিমান, বিমান আর বিমান। এই যে ওই পাশটা হচ্ছে যে আপনার কি বলে এয়ারপোর্ট আর কি, এই কারণে বিমান বেশিরভাগ এদিক দিয়ে ল্যান্ডিং করে। এই যে এটাও কাতার এয়ারওয়েজ, সবগুলো হচ্ছে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজে কি পরিমাণ বিমান একমাত্র মানে তারাই ভালো জানে মূলত, অনেক বিমান কাতার এয়ারওয়েজে অনেক। তো এখানে আসলাম বিভিন্ন স্পট আপনাদেরকে দেখানোর জন্য, ভাবতেছি ভিডিওটা বেশি লং করব না। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।